আজ বোস বাড়ির অজয় বোসের বড় মেয়ে চন্দ্রানীকে পাত্রপক্ষ দেখতে আসবে। গোধূলি আলোয় মেয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, কারণ মেয়ের রংটা যে বেশ চাপা, মানে কালো। গোধূলির আলো গায়ে পড়ে যদি গায়ের রংটা একটু পরিষ্কার লাগে, তাই তোড়জোড় বেশ ভালোই চলছে, কারণ এর আগে আরও অনেক দেখাদেখি হয়েছে, আর প্রতিবারই পাত্রপক্ষ খেয়ে দেয়ে পান চিবোতে চিবোতে চলে যান। এবারে তাই কনে দেখা আলোতে মেয়েকে দেখানো হচ্ছে। বাড়িতে একটা বেশ আনন্দের রেশ। সদ্য বিয়ে হয়ে আসা বোসবাড়ির ছোট ছেলের বউ সোমাশ্রীর উপর ভার পড়েছে চন্দ্রানীকে সাজগোজ করানো আর পাত্রপক্ষকে খাতির যত্ন করার। শিক্ষিতা সোমাশ্রী আবার একটু মুখের উপর সত্যিটা বলে দেয়, কথার মধ্যে লুকোছাপা কিছু নেই। আধুনিকা সোমাশ্রীকে যখন এ বাড়ি থেকে দেখতে গিয়েছিল, তখন ওর পিসি শাশুড়ি বলেছিলেন ওকে একটু হেঁটে দেখাও তো। গ্রাম্য পরিবেশে বাস করা আগেকার মহিলারা যেমন বলেন আর কি। সোমাশ্রী উঠে দাঁড়িয়ে হেঁটেছিল ঠিকই, কিন্তু কথা শোনাতে ছাড়েনি। মিষ্টি মুখে বলেছিল, কেমন দেখলেন? হাঁটাচলা ঠিক আছে তো? মায়াদেবী আবার সোমাশ্রীর গায়ের রং নিয়ে বলেন, তুমি কি সত্যি এত ফর্সা, নাকি গায়ে কিছু মেখে? সোমাশ্রী আর চুপ করে থাকতে পারেনি। ও বলে ওঠে, আসুন দেখে নিন, সন্দেহ যখন করছেন তখন আপনাকে তো দেখতেই হবে। বলে নিজেই উনার কাছে উঠে এসে উনার হাতটা টেনে নিয়ে ওর হাতের কাছে আনি। ওর এই ব্যবহার দেখে ওর মা যখন ওকে বকে ওঠেন, তখন অজয়বাবু বলেন, ওকে বকবেন না, ও তো ঠিকই করেছে, গায়ের রং দিয়ে কি হবে? এমনই হলো সোমাশ্রী। ওর দোষ থাকলে কেউ যদি কিছু বলে, ও চুপ করে থাকে, আর অন্যায় হয়েছে বলে ক্ষমা চেয়ে নেয়, অন্যথায় প্রতিবাদ করে ওঠে। সোমাশ্রী শহুরে, কিন্তু গ্রাম্য পরিবেশ ওর বেশ ভালো লাগে। তাই কঙ্কন মফস্বলের ছেলে জেনেও ও বিয়ে করতে রাজি হয়ে যায়। কঙ্কন এখানকারই এক হাই স্কুলের ইংরেজির টিচার। সোমাশ্রীও স্কুল টিচারই করত, তবে বাচ্চাদের স্কুলে। ইচ্ছে আছে এখানকার কোনো স্কুলে শিক্ষকতা করবে। সোমাশ্রী বরাবরই স্পষ্ট বক্তা, তাতে কারোর রাগ হলেও ওর কিছু যায় আসে না। ওর এই ঢাক চাপ না রেখে কথা বলাটা আবার ওর শ্বশুর অজয় বোসের খুব ভালো লেগেছিল। উনার বোন অবশ্য বিয়েতে বাদ সেধেছিলেন, কিন্তু সেটা অজয়বাবুর জন্য ধোপে টেকেনি। অজয়বাবুর বোন অবিবাহিতা। মায়াদেবীর তাই খুব রাগ সোমাশ্রীর উপর। সোমাশ্রীকেও এ বাড়ির অনেকেই পছন্দ করে না, আবার অনেকে খুব ভালোবাসে। সোমাশ্রী অবশ্য কাউকে পরোয়া করে না। বিয়ে হয়েছে মাস 6 হলো। এর মধ্যেই নিজের শ্বশুর আর জ্যাঠা শ্বশুরকে বেশ হাত করে নিয়েছে। নিজের শাশুড়ি মা বা জেঠি শাশুড়ি মাও খুব ভালোবাসেন, কিন্তু কাকি শাশুড়ি মা বা পিসি শাশুড়ি মা ওকে খুব একটা পছন্দ করেন না। দিদি শাশুড়ি কমলাবালা আবার নাত বউ বলতে অজ্ঞান। সোমাশ্রীর ননদরা বা একমাত্র বড় যা রঞ্জনা সোমাশ্রীকে খুব পছন্দ করে। সোমাশ্রীর 4 ননদের মধ্যে এক ননদের বিয়ে হয়ে গেছে।
বাকি তিনজনেই সোমাশ্রীর ভক্ত। চন্দ্রানী সোমাশ্রীর থেকে বয়সে বড় হলেও সম্মানে কিন্তু ছোট। ওর নিজের এক ননদ ছাড়াও আছে দুই জেঠতুতো আর খুড়তুতো এক ননদ, আর এক ভাসুর আছেন যিনি জেঠিমার ছেলে। চন্দ্রানীও শিক্ষিত, গায়ের রং চাপা, তবে মুখশ্রী বেশ মিষ্টি। চন্দ্রানী গুণবতী, আঁকা লেখা সেলাইয়ের কাজ ছাড়াও ঘর সংসারে সব কাজ করতে পারে, চাকরিও করে। যেটা একটা মেয়ের মধ্যে থাকা দরকার তার সবই আছে। তবুও ওর বিয়েতে ওর গায়ের রং বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। সোমাশ্রী শুনেছে চন্দ্রানীকে নাকি অনেক পাত্রপক্ষ দেখেছে, কিন্তু গায়ের রঙের জন্য বিয়ে নাকি হয় না। ও শুনেছে এক এক পাত্রপক্ষের এক এক রকম ব্যবহারের কথা। যত সেসব শোনে ততই ওর মাথা গরম হয়ে যায়। একবার ওর শাশুড়ি মা ওর সাথে গল্প করতে করতে চন্দ্রানীর বিয়ের কথা বলেন আর চোখের জল মোছেন। উনি বলেন, জানো ছোট বউ, সেবার কালিকাপুর থেকে যারা চন্দ্রানীকে দেখতে এসেছিল প্রথমে তাদের ব্যবহার বেশ ভালো মনে হয়েছিল। এসে থেকেই আমাদের সাথে এমন গল্প করেছিল যে মনে হয়েছিল এখানে হয়তো চন্দ্রানীর বিয়ে হবে। চা জল মিষ্টি খেয়ে ওরা বলল এবার মেয়ে আনুন। চন্দ্রানীকে সাজিয়ে গুছিয়ে ওদের সামনে আনতেই ওদের মুখের হাসি মলিন হয়ে যায়, আর ওরা এক একজন এক একটা প্রশ্ন করে চন্দ্রানীকে নাজেহাল করতে থাকে। ওরা বলে, শোনো মেয়ে, আমাদের বাড়ির ছেলেরা খুব সকাল সকাল অফিসে যায়, তুমি পারবে তো ভোরে উঠে ওদের রান্না করে খেতে দিতে? পারবে তো টিফিন করে দিতে? চন্দ্রানী ওদের কথার উত্তর ঘাড় নেড়ে দেয়। উনারা আবার বলেন, মুখে কথা নেই কেন, বোবা নাকি? একটা গান গেয়ে শোনাও তো দেখি। এত অবধি ঠিকই ছিল, কিন্তু যখন উনাদের মধ্যে থেকে একজন উঠে এসে চন্দ্রানীর চুল ধরে টেনে দেখেন বিনুনিটা নকল কিনা, তখন চন্দ্রানীর চোখে জল চলে আসে। আর তোমার শ্বশুরমশাই রাগ করে বলেন, উঠে যা চন্দ্রানী, এক মুহূর্ত এখানে থাকবি না। তুই কি পণ্য যে তোকে এত কিছু দেখাতে হবে? মা, ভেতরে চলে যা। আর উনাদের উদ্দেশ্যে বলেন, এবার আপনারা আসতে পারেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক করতে ইচ্ছুক নই। সদর দরজা দেখিয়ে দিয়ে বলেন, তাহলে এবার আসুন। সেদিন মেয়েটার মুখের দিকে সত্যিই তাকানো যাচ্ছিল না বলেই মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠেন সোমাশ্রীর শাশুড়ি মা। সোমাশ্রী বলে, সেদিন বাবা ও শ্বশুর ঠিক কথাই বলেছিলেন। সত্যিই তো, চন্দ্রানী কি ওদের বাড়ির কাজের লোক হয়ে যাচ্ছে নাকি? পরে শাশুড়ি মার উদ্দেশ্যে বলে, তুমি দেখো মা, চন্দ্রানীর খুব ভালো বিয়ে হবে। সোমাশ্রীর শাশুড়ি মা বলেন, তোর মুখে ফুলচন্দন পড়ুক, আমার মেয়েটা বড্ড ভালো রে, মুখ ফুটে কোনো দিনই কিছু চাইনি, যখন যা দিয়েছি তাই হাসি মুখে নিয়েছে। গায়ের রং কালো বলে ওর মনে খুব কষ্ট, তাই তো স্কুল কলেজে ওর বন্ধুর সংখ্যা কম। স্কুলেও অনেক হেনস্থা হতো, কিন্তু ও কিচ্ছু আমাদের বলতো না। ওর বোনেরা এসে আমাকে বলতো, বাড়ি থেকেও খুব একটা বের হয় না। সোমাশ্রীদের বাড়িতে ওদের বিয়ের রাতে গিয়েছিল ঠিকই, কিন্তু খুবই আড়ষ্ট হয়ে বসেছিল। সেদিনই সোমাশ্রী
ওকে লক্ষ্য করেছিল। ওর মনের মধ্যে গভীর ক্ষতটা সেদিন অনুভব করেছিল, কারণ ওর দিদিকে নিয়ে যে ওর বাবা মায়েরও খুব সমস্যা হয়েছিল। চন্দ্রাণীকে পাত্রপক্ষ দেখতে আসার আগে সোমাশ্রী ওকে বেশি সাজগোজ করতে দেয়নি। একটা সাধারণ কাপড় আর হাতে কানে গলায় সোনার গয়না পরিয়ে দিয়েছে, কপালে একটা টিপ। ওর সাজ দেখে ওদের কাকিমা বলেন, একেই তো মেয়ে পছন্দ হয় না, তার উপর সাজগোজ না করলে কি পাত্রপক্ষ পছন্দ করবে? মুখে পাউডার স্নো ভালো করে ঘষে মাখ, তাতে যদি রংটা একটু চাপা পড়ে। কথাটা সোমাশ্রীর কানে যেতেই সোমাশ্রীর তেলে বেগুনে জ্বলে ওঠে। ও বলে, ঘুঁটে পড়ে গোবর হাসে, নিজের ঘরের দিকে নজর দাও। তবু তো চন্দ্রাণীর অনেক গুণ আছে। উনি চুপ করে যান, কারণ উনার মেয়ে তপু একদম পড়াশোনা করে না, বছর বছর ফেল করে। তাই বিএ পাশ করার বয়স হয়ে গেছে, কিন্তু এখনও মাধ্যমিক পাশ করতে পারেনি। কিন্তু তপু মেয়েটা খুব ভালো আর সরল সাদাসিধে। যথাসময়ে চন্দ্রাণীকে পাত্রপক্ষ দেখতে আসে। পাত্র নিজে আসে, আর আসেন পাত্রের মা, বাবা, দিদি, জামাইবাবু আর এক মামা ও মামি। সোমাশ্রী ওদের আদর আপ্যায়ন করে ঘরে বসায় আর চা জল দেয়। একটু পরেই চন্দ্রাণীকে নিয়ে সোমাশ্রী ঘরে ঢোকে। চন্দ্রাণীর সাথে পরিচয় পর্ব শেষ হওয়ার পর পাত্রের মা ওর নাম জিজ্ঞাসা করেন, আর কবে কোথা থেকে পড়াশোনা করেছে সেসব জানতে চান। ওনাদের কথাবার্তা বেশ ভালো, বেশ ভদ্রচিত ব্যবহার, যেটা এ বাড়ির সবার বেশ ভালো লাগে। হঠাৎ করেই পাত্রের মামিমা চন্দ্রাণীকে বলে বসেন, ঘরের কাজকর্ম পারো তো? সোমাশ্রীর মাথাটা ফট করে গরম হয়ে যায়। চন্দ্রাণী ঘাড় নেড়ে হ্যাঁ বলে। উনি আবার বলেন, তুমি কি ফলস চুল লাগিয়েছ, নাকি এটা তোমার আসল? সোমাশ্রী আর নিজেকে ঠিক রাখতে পারেনি, বলে ওঠে, হ্যাঁ, এটা ওর আসল চুল। ও মেকি জিনিসটা একদম পছন্দ করে না। যেমন আপনি ফলস দাঁত পড়ে নিজেকে সুশ্রী করতে চেয়েছেন, ও কিন্তু সেটা করেনি। এই দেখুন না, ওর চুলের গোছাটা আসল বলেই টান মেরে দেখিয়ে দেয়। পাত্রপক্ষ উনার কথায় যে খুব বিব্রত হচ্ছেন সেটা দেখলেই বোঝা যায়। বিশেষ করে পাত্রের মা উনার কথা বন্ধ করার জন্য বলেন, এখন আর এসব কেউ দেখে না। চুল গায়ের রং দিয়ে কি হবে? যদি নির্গুণ হয়, মানে কোনো গুণ না থাকে, বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন। তাই ওসব কথা বলে মেয়েকে ছোট করার কোনো মানেই হয় না। আসলে গায়ের রং নিয়ে ওনারা তেমন কিছু বলবেন না, সেটা সোমাশ্রী জানে। কারণ ওনারা আসার আগে সোমাশ্রী ডিটেলসে চন্দ্রাণীর বিবরণ ওদের জানিয়েছিল, যাতে কালো বলে অপমান না করে। সত্যি এই ফ্যামিলিটা খুবই আধুনিক মনস্কের। ওনারা চন্দ্রাণীর রূপ বিচার করেননি, করেছেন গুণের বিচার। সেদিনই পাত্র সুশোভন বড়দের সম্মতি নিয়ে চন্দ্রাণীর সাথে আলাপ করে কথা বলে, আর ওর বাড়ির লোকেরা ছেলের সম্মতির অপেক্ষা করে। প্রায় আধ ঘন্টা পরে চন্দ্রাণী আর সুশোভন হাসি মুখে ঘরে ঢোকে। আগামী অগ্রহায়ণ মাসে এক গোধূলি লগ্নে ওদের বিয়ে। তারই পাকা কথা হয়। এই কোণে দেখা আলোয়
নবদম্পতিকে আশীর্বাদপূর্বক নিমন্ত্রণের দোষ ত্রুটি মার্জনা করিয়া বিবাহ বাসরে উপস্থিতি কামনা করি। নমস্কার। কলমে দেবিকা মিত্র, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।